ছোট্ট গ্রামে থাকতো দুই বন্ধু, আবির, রাহুল। দুজনেই স্কুলে পড়ে, কিন্তু পড়াশোনার চেয়ে দুজনের ঝোঁক ছিল রহস্য সমাধানে। তাদের প্রিয় জায়গা ছিল গ্রামের পুরনো লাইব্রেরি, যেখানে কেবল মাকড়সার জাল আর ধুলোর স্তর। একদিন লাইব্রেরির এক কোনায় একটা পুরনো বইয়ের ভেতর থেকে তারা পায় একটা হলুদ হয়ে যাওয়া কাগজ। খুলে দেখে সেটি একটি মানচিত্র, আর তার নিচে আঁকা ছিল একটি চিহ্ন আর লেখা, যেখানে সূর্য ডুবে পাহাড় নিচে লুকিয়ে আছে রাজার গুপ্তধন। রাহুল বলল, এটা নিশ্চয়ই কোনো প্রাচীন গুপ্তধনের মানচিত্র। আবির উত্তেজনায় বলল, চলো খুঁজে বের করি, এটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় অভিযান। পরের দিন সকালে তারা প্রস্তুতি নিল। সঙ্গে নিল টর্চ, জলের বোতল, দড়ি, একটা ছোট্ট কম্পাস আর মানচিত্রটা। তারা বুঝলো মানচিত্রে যেই পাহাড়ের ছবি আঁকা আছে সেটা গ্রামের উত্তর দিকে সিংহগড় পাহাড়। দুইজনে হাঁটা দিল পাহাড়ের দিকে। পথটা সহজ ছিল না, কাঁটা ঝোপ, সাপখোপ, মাঝে মধ্যে অজানা শব্দে ভরপুর। তারা সাহস হারালো না। যখন সূর্য পশ্চিম দিকে হেলেছে তখন তারা পৌঁছে গেল পাহাড়ের পাদদেশে। মানচিত্র ঠিক সেই জায়গাটা যেখানে দেখানো ছিল, সেখানে একটা ছোট্ট গুহার মুখ দেখতে পেল। রাহুল বলল, এই তো, চলো ভেতরে যাই। আবির একটু ভয় পেল, গুহার ভেতরে যদি কিছু থাকে। রাহুল হেসে বলল, তবেই তো মজা দ্বিগুণ। গুহায় ঢুকে তারা টর্চ চালায়। চারপাশে শুধু অন্ধকার, ঠান্ডা বাতাস। তারা দেখে দেওয়ালে খোদাই করা আছে অক্ষর আর প্রতীক চিহ্ন। প্রাচীন বাংলায় লেখা ছিল, গুপ্তধন পাওয়ার পথ কাঁটায় ভরা, মোহ হারবে, জ্ঞান জিতবে। কিছু দূর যাওয়ার পর তারা পৌঁছালো একটি বড় কক্ষের সামনে। সেখানে ছিল তিনটি দরজা। তিনটি দরজার ওপর লেখা ছিল সোনা, জ্ঞান, ক্ষমতা। রাহুল তৎক্ষণ বলল, সোনা মানেই গুপ্তধন, ওটাই ঢুকি। আবির তাকে থামিয়ে বলল, দেওয়ালে লেখা ছিল মোহ হারবে, জ্ঞান জিতবে, আমাদের জ্ঞান দরজা দিয়ে যেতে হবে। তারা জ্ঞান দরজা দিয়ে ঢুকলো এবং তখন সেই দরজা পিছন থেকে বন্ধ হয়ে গেল। ভেতরে গিয়ে তারা দেখতে পেল একটি বিশাল পাথরের ঘর, আর সামনে লেখা এক ধাঁধা, দিন আছে রাত নেই, অন্ধকারে হারায় গায়, রোদে হাসে বৃষ্টি কাঁদে, বলো তো কে সে? আবির বলল, এটা তো ছায়া। হঠাৎ শব্দ হলো, একটা সিঁড়ি নিচের দিকে নেমে এলো। তারা সাহস করে নামলো নিচে। নিচে একটা গোপন কুঠির, যার চারপাশে পাথরের মূর্তি, মাঝখানে রাখা আছে একটি পুরনো কাঠের বাক্স। তারা বাক্স খুলতেই চোখ ছানা ভরা, সোনার উপর হীরা মাণিক্য ভরা, আসল রাজাদের গুপ্তধন। কিন্তু হঠাৎ কাঁপুনি শুরু হলো, যেন পুরো পাহাড় কেঁপে উঠল। হঠাৎ চারপাশে কালো ধোঁয়া আর এক গম্ভীর গর্জন, তোমরা যারা লোভে এসেছো ফিরে যাও, নইলে চিরকাল এখানেই থেকে যাবে। একটা বিরাট কালো নাগ দেবতা উঠে এলো সোনার পাহাড়ের পাশ থেকে। আবির ও রাহুল ভয়ে কাঁপছে। আবির কাঁপা গলায় বলল, আমরা লোভে আসিনি, আমরা শুধু ইতিহাস জানতে এসেছি। নাগ দেবতা কিছুক্ষণ চুপ করে তারপর বলল, তোমাদের মন পরিষ্কার, তাই একটি শর্তেই ধন তোমাদের দেওয়া হবে না, কিন্তু জ্ঞান দেওয়া হবে। তারপর কালো নাগ দেবতা একটা ছোট্ট পুঁথি দিল, প্রাচীন জ্ঞানের গাইড, আর বলল, সত্যিকারের গুপ্তধন জ্ঞান, আর যেটা তুমি ভাগ করলে আরো বাড়ে। পাহাড় থেকে ফিরে তারা সেই পুঁথির লেখা নিয়ে পড়াশোনা শুরু করলো। সেই পুঁথি ছিল বহু হারিয়ে যাওয়া ইতিহাস, কৃষি বিজ্ঞান, জ্ঞান, প্রকৃতির সঙ্গে বসবাসের উপায় এবং ন্যায়ের পথ। গ্রামের মানুষের জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগলো। রাহুল ও আবির সেই জ্ঞান দিয়ে গ্রামের স্কুলে পড়াতে শুরু করলো। গ্রামের মানুষ বলতো, এই দুই ছেলেই আসল গুপ্তধন পেয়েছে। রাহুল একদিন বলল, গুপ্তধন মানে শুধু সোনার উপর নয়, জ্ঞান সত্যিকারের গুপ্তধন। আবির মাথা নেড়ে বলল, ঠিক বলেছিস, আর সেই জ্ঞান যদি আমরা সবাইকে দিতে পারি তবেই সেটা আসল জয়। আবির বলল, আসল গুপ্তধন হচ্ছে জ্ঞান ও বুদ্ধি। রাহুল বলল, লোভ মানুষকে ধ্বংস করে দেয়,